হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধি পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকের থেকেই এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সকাল বাজে 10:30, 10:30 বাজে। দেখো, আমার স্নান করা বাড়ির সমস্ত সকালের কাজবাজ সেরে ঘর দোর সব মুছে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। সকালে রান্না শাশুড়ি মাই করেছে। চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। তাহলে শুরু করা যাক। দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে ছিল বৃহস্পতিবার। আর শিউলি ফুল তুলে নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা। এত সুন্দর লাগছে, এই বছরের প্রথম আজকে শিউলি ফুল দিয়ে পুজো করলাম। আর দুর্গাপুজোর সময় কিন্তু শিউলি ফুলের গন্ধটাই কিন্তু মেন, মানে দুর্গাপুজো কিন্তু শিউলি ফুল দিয়েই আর কি পুজোটা হয়। দারুণ লাগছিল সিংহাসনটা। আর তারপরে আমি পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে, সবাইকে ভাত বেড়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা সকালবেলা রান্না করেছিল ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছিল। আর সকালে মাছ নিয়েছিল অনেকটা বড়, সেই মাছের তেল বেরিয়েছিল, ওই তেল ভাজা করেছিল। মানে এই হচ্ছে সকালের মেনু, বেশ দারুণ ছিল সকালের মেনুটা। আর মাছের তেল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। মাছের তেল আর ডিম ছিল, ডিম হয়েছিল মাছের থেকে আর কি, ডিম ভাজা করেছিল তেল দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে মাছের তেল হলে, তাহলে তো কোনো কথাই না। এই যে সবাইকে ভাত বেড়ে আমিও নিজে খেয়ে নেবো, সবাইকে ভাত গুছিয়ে দিচ্ছি। এখনও কেউ আসেনি খেতে। আমার শাশুড়ি বললো যে ভাত গুছিয়ে রেখে দে, তারপরে ওরা আসলে দিয়ে দেবো ওখানে। এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, এই যে ভাতটা খেয়েও নিচ্ছি এখন। আর আজকে কিন্তু আমার রান্না করতে হবে, কারণ শাশুড়ি একটু দোকানে বসবে, আর শ্বশুর হয়তো কোথাও একটা যাবে। যাই হোক, ভাতটা খাওয়া হয়ে গেল। ভাত খেয়ে বাসন ছিল, বাসন কটা মেজে এই যে আজকে হচ্ছে কলা চচ্চড়ি রান্না করব। কলাটা আগে প্রথমে একটু ভাবিয়ে নিলাম, ভাবিয়ে নিয়ে মানে একটু ভাবিয়ে নিলে খুব ভালো হয় আর কি, সেদ্ধটা হয়ে যায়। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। মাছ করব আলু দিয়ে, তার জন্য মাছের জন্য আলু কাটছি, আর আদা রসুন পেঁয়াজ এইগুলোই আর কি কাটছি। আর সিলভার কাপ মাছ কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে, ওই জন্য আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্না করব। আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে, যেহেতু আমার কলাটা একটু ভাবিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আর কি। আর এখানে দেখো মাছটা রান্না করব, তার জন্য মাছ আর কলা চচ্চড়ি। এই যে মাছের মশলা তৈরি, মানে এখনও পেস্ট করা হয়নি, ঝাল পেঁয়াজ আদা এগুলো রসুন এগুলোই আর কি এখানে আছে। আর মাছের জন্য আলুটা কাটা হয়েছে, এই যে আলুটা। আর কলা চচ্চড়ি করব, তার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি মাছ বলো তো, তোমরা কেমন বলতে পারো বলো তো? এটা হচ্ছে সিলভার কাপ মাছ। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এই যে এই মাছটাই আর কি কড়াতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হলে অল্প একটু পাঁচফোড়ন দেবো। প্রথমে আমার শাশুড়ির কাছে, আমি কোনোদিনও রান্না করেছি কি না মনে নেই কলা চচ্চড়ি, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। তারপরে আমার শাশুড়ি মার কাছে শুনলাম যে কীভাবে রান্না করতে হয়। যাই হোক, তারপরে শুনে নিলাম, বললো যে পাঁচফোড়ন দিতে হবে তেলের উপরে, তারপরে ওইটা মানে কলাটা একটু হালকা ভাজতে হবে, মানে ভাজা তো হয় না, লেগে যাচ্ছিলো যেহেতু সেদ্ধ করা ছিল তার জন্য। তারপরে দেখো নুন হলুদ দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দেখো আমার কলা চচ্চড়ি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গিয়েছে। আর বেশি জল শুকালে কিন্তু একদম শুকিয়ে যাবে, তার জন্য ওরকম ঝোলতা ভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে নেক্সট রান্না করলাম, মাছটা ভেজে নিচ্ছি। আর নুন হলুদ মাখিয়ে নিলাম প্রথমে, নুন হলুদ মাখিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা সুন্দর গরম হলে ধোয়া হলেই আর কি মাছটা দেবো, না হলে মাছটা লেগে যাবে কড়াই। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। এই যে ভাজা সব মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা হালকা হালকা ভেজে নেবো। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে দেখানো হয়নি, মানে ভাতটা ফুটেও গেছে। এবার হচ্ছে আমি এই আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপরে মশলাটা পেস্ট করা হয়ে গেছে আমার, পেস্ট মানে যেই আদা রসুন পেঁয়াজ যেগুলো ছিল ওগুলোও পেস্ট করা হয়ে গেছে। তারপরে কড়ার ভিতরে জিরে দিলাম, জিরে দিয়ে মানে মাংসর মতো করেই আর কি রান্না করতে হয়। মাছটা লাস্টে দেবো, মাছটা ভাজা মাছটা অনেকটা লাস্টে দেবো, যেহেতু কি বলো তো মানে আলুটা সেদ্ধ হয়ে যাবে। কষাবো, মশলাটা কষিয়ে জল ঢেলবো, তারপরে লাস্টে আর কি মাছটা দেবো। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। আর সামনে তো পুজোই, তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি আমার পুজোর শপিং কী কী নিয়েছি না নিয়েছি, কার কার দিলাম, ব্লগ ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নাও। আর পুজোতে কে কোথায় ঘুরতে যাবে অবশ্যই কমেন্টে জানিও। আমি এখনও ঠিক হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, দেখা যাক বাপের বাড়িতেই যাব। মানে পুজোতে এখানে থেকে কি করব বলো, তোমাদের দাদাভাই বাড়িতে নেই এমনিতেও। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো মাছের ঝোল একদম কমপ্লিট। কি সুন্দর কালার এসছে তাই না? আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল, সবাই তাই বলছিল খাওয়ার সময়। ভাত তরকারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাত মাছের ঝোল আর কলা চচ্চড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন আছে কটা, বাসনগুলো মাজবো, এই গ্যাস ট্যাস মুছে কমপ্লিট করে রাখবো। চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারাদিন অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমাদের হচ্ছে বাড়ির সমস্ত ঠাকুর, তোমাদের রিকোয়েস্ট, অনেকে আমার রিকোয়েস্ট করছো যে দিদিভাই, অনেক মানে অনেকেই আর কি, অনেক বোন বা দিদিরা রিকোয়েস্ট করছে তোমাদের বাড়ির ঠাকুর দেখাবো, মানে দেখবে। তাই আর কি তোমাদের আজকে বাড়ির পুরো সব ঠাকুর তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ থাকো। এই যে আমাদের দুর্গা প্রতিমা বাড়ির তৈরি, মানে আমার দেওর রং চুল টুল মানে যেসবগুলো করে আর কি, সব কিছুই আমার দেওর করে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। সব ঠাকুরগুলোই আছে এখানে, তোমরা দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। পরবর্তী ভিডিওতে আবার নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে, যেহেতু সামনে পুজো বুঝতেই পারছো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানলাম না।